বসে শান্তি পাই না, যেদিকেই যাই না কেন একটা কথাই বলবে, বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে। আরে আমার সময় হলে তো আমি বিয়ে করেই নিব, এটাকে বারবার বলার মতো কি আছে? যে জায়গায় বলবো ওই জায়গায় বলবে বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে। এত অধৈর্য হলে কি চলে? আমার মতো ধৈর্যহীন হতে হবে। যেদিন বিয়ের সময় আসবে সেদিন তো আমি ঠিক বিয়ে করবো। এতবার তো বলার মতো কিছুই নেই। তাও একটু এই গাছতলায় এসে বসে শান্তি পেলাম। এখনো মেয়েটা আসছে না। কখন আমি বাড়ি থেকে বলতে সময় বড়িয়ে বেরিয়েছি তাড়াতাড়ি করে চলে আসতে, এখনো তার আসার সময় হচ্ছে। তার জন্য যেমন আমি গাছতলায় বসেই থাকবো। একদিকে মা দেয় মাথাটা গরম করে, আরেকদিকে মেয়েটাও দেয় মাথাটাকে গরম করে। কেউ আমাকে বুঝতেই চায় না। ওই তো দেখা যায় বুবলি বসে বসে কি জানি বিড়বিড় করছে। কিরে কি হয়েছে, কি বক বক করছিস? এতক্ষণে আসার সময় হলো তোর? আমি তো তোকে আরো কতক্ষণ আগে বলে বেরি হয়েছি, তুই এতক্ষণ আসলি? আর বলিস না, তুই তো জানিসই আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন আমার সংসার আছে, এত তো দেরি হবেই। সবকিছু গুছিয়ে মুছিয়ে রেখে আসতে হয় না? আমি যা ছিল তাও একটু রেখে চলে এসেছি। ভাবলাম তোর সাথে দেখা করে যে তারপর কাজ করব। এখন বলতো তোর কি হয়েছে, এভাবে কেন ডাকছিস? আর জিজ্ঞেস করিস না কি হয়েছে, কি যে বলবো। মা সারাদিন শুধু বসে বসে এক কথাই বলবে। একটু অফিস করে এসে শান্তি পাই না, ঘরে বসলেই বলতে থাকবে বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে। এছাড়া তো কোনো কথা বলতেই চায় না। আর সহজে বললেও এক কথাই কানের সামনে বলতে থাকবেই তো থাকবে। এটা তো বল, বিরক্ত লাগে না? এটাই তোকে বলার জন্য বলছি। তা তো বটেই, তুই এখন মাথাটা ঠান্ডা করতো, এটা নিয়ে এত চিন্তা করিস না। আয় আমার বাড়িতে আয়, তোকে এক কাপ গরম চা করে খাবো, তাহলে তোর মাথাটা ঠিক হয়ে যাবে। তা তো হবেই, চা তো খাবোই বাসায়, যে তোর বাসায় যাবো না। এখন বল মাকে কিভাবে বুঝানো যায় যে আর বিয়ে বিয়ে না করে। কি বলবো বল, বিয়ে তো তোকে করতে হবে। বিয়ের বয়স তো তোর হচ্ছেই, তাই না? বয়স তো আর বসে থাকবে না, এখন তো তোর বিয়ে করে নেওয়া উচিত। তুই আমার মায়ের মতো বলছিস বিয়ে করে নেওয়া উচিত? বিয়ে তো আমি করবোই। মা বলছে বয়স বেড়ে যাচ্ছে, তো বাসায় যখন বসে থেকে বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করলে তো বয়স বেড়েই যাবে, বয়স তো আর কমে থাকবে না। বললাম তো কিছুদিন পরে বিয়ে করে নেব, তারপর এক কথাই কেন বলতে থাকবে বল? তুই হয়েছে হয়েছে, এত রাগ করিস না। আন্টি তো তোকে ভালো কথাই বলেছে, এখন এটা নিয়ে তুই এত রাগ করছিস? দেখ আমি বিয়ে করেছি, আমার একটা সন্তানও আছে, আর তোর তো কিছুই হলো না এখন পর্যন্ত। হ্যাঁ, তোর সাথে কথাই বলবো না, তুইও মায়ের মতোই হয়ে গিয়েছিস। বিয়ে বিয়ে তুই থাক, আমি তোকে রেখেই চলে গেলাম। আরে যাস না যাস না, শুনে যা, বললাম তো আয় আমার বাড়িতে, এক কাপ গরম চা খাওয়াই তোকে, মাথা ঠিক হয়ে যাবে। তোর চা আমি খাবো না, তুই তোর চা বানিয়ে খা। তুই আরেকবার বিয়ের কথা বললে আর কোনোদিন তোর সাথে আমি কথাই বলবো। তোমার বলছি মেয়েটা অধৈর্য অধৈর্য, মেয়েটাকে নিয়েও পারি না। সকালবেলা একটু বিয়ের কথা বললাম আর অমনি ঘর থেকে বের হয়ে চলে গেল, এখনো ঘরে ফিরলো না। সে চাকরি করে, চাকরিতে কি এতই যে ব্যস্ততা, বিয়ে করতে পারবে না? তোমাকে আমি কতবার বলছি মেয়েটাকে বলো বিয়ের কথা, বলো বলো। এত অধৈর্য মেয়ে নিয়ে কি থাকা যায় নাকি? সে নাকি ধৈর্য অনেক, তার না ধৈর্য। তাকে কিছু বলার আগেই দেখে উঠে উঠে চলে যায় ঠাস করে। এখন এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? কিছু বললেও তো শুনতে চাও না। আরে তুমি এরকম করে কেন বলছো? মেয়েটা বিয়ের বয়স হলে তো বিয়ে করেই নেবে। হ্যাঁ, গ্রামে থাকি, তুমি জানো না মেয়ের কি বিয়ের বয়স হয়নি নাকি? আর কত হবে? আর বলে তো বুড়োই হয়ে যাবে। কিছু বললে অধৈর্য। এক তো অফিস বদলালো আরো 4-5টা এক মাসের ভিতরে। একে নিয়ে কি পারা যায়? তোমাকে আমি ডেলি ডেলি বলি মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। এভাবে কি পারা যায় নাকি? তাকে একটা চাকরিতেও তো ঠিক মতো রাখে না। এই যে কালকে আরেকটা ইন্টারভিউ দিয়ে আসলো, আজকে নাকি নতুন আরেকটা চাকরিতে জয়েন করবে। এখনই এসে তাড়াহুড়ো শুরু করে দিবে। আমি বললাম এখন বাইরে যাস না যাস না, তাও যাবেই যাবে। বিয়ের কথা বললেই চেতে যায়। এগুলো কি ধরনের স্বভাব? তোমারও তো মেয়েকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। যাও তুমি মেয়ের জন্য রান্না করো, যে অফিসে যাবে খাবার নিবে না। যাও যাও, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, আমি তো আমার কাজই করবো, আর তুমি আর তোমার মেয়ে মিলে শুধু খাবা। আমার তো কোনো কথাই শুনতে চাও না। এই বাড়িতে থেকে আমার কি লাভ হবে শুনি? অনেক হলো, বউকে তো বোঝানো গেল, এখন মেয়েটাকে বোঝাতে পারলেই চলে। ওকে তো কিছু বলাই যায় না, ওর মাথাটা এত গরম। একে তো আবার কিরকম করে, কিছু বলতে গেলেই চেতে যায়। এভাবে কি আর রাখা যায়? কি যে করবো মেয়েটাকে নিয়ে, আর পারি না। থাক, আজকে বাড়িতে আসলেই বলবো যে তোর বিয়ের কথাটা। এটা বললে তো আমার সাথে কথাই বলবে না। যাও ওর মার সাথে কথা বলে। এখন তো আর কিছু করার নেই, ওর মা বলেছে, বলতেই হবে।
মা, ও মা, আজকে টিফিনে আমাকে কি দিচ্ছ গো? একটু ভালো ভালো রান্নাটা করে দিও তো আজকে টিফিনে। আজকে অনেক ক্ষুধা লেগেছে, টিফিনটা একটু ভালোই খেতে হবে। কি বললি? কোন টিফিন দেবো তোকে আবার? তোকে যা দিয়েছি তাই খেয়ে নিবি। কোন টিফিন দিয়েছো, কি দিয়েছো সেটা বলো। তোর জন্য তো শুধু আজকে পটল আর রুটি দিয়েছি, এই দুইটাই খেয়ে নিবি। কি পটল? পটল আমি খেতে চাই না, তুমি কি জানো না? খাবি না কেন? খেতে হবে, এটাই। পছন্দ না হলে নিজের টিফিন নিজে বানিয়ে নিয়ে যাবি, আমাকে আর বলবি না টিফিন করে দিতে। তুই না করে দিলে কে করে দিবে বলো? আমার এত প্রতিদিন ঠেকা পড়েনি তোর টিফিন করে দেবো। বিয়ের পর তো নিজের সংসারটা সামলাতে হবে, টিফিনও তৈরি করে নিয়ে খেতে হবে, তখন কে করে দিবে? তখন তো নিজে ঠিকই করতে পারবি। তাহলে এখনো নিজের টিফিন নিজেই তৈরি করে নিয়ে যাস, আমাকে কেন বলতে যাস? আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই বানিয়ে দেবো, পছন্দ হবে না নিজে বানিয়ে নি। হয়েছে, ওই যে সবকিছু শেষে একটা কথাই ধরে আনো, শুধু বিয়ের কথা বিয়ের কথা। বিয়ের কথা কেন বলছো? বিয়ের কথা তো আমি বলতে বললি, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করে দিবা, আমার এত প্রয়োজন পড়েনি। তোর টিফিন তুই করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকে থেকে আমার টিফিন আমিই করে নেবো, তোমাকে আর করে দেওয়া লাগবে না। আর আমাকে বিয়ের কথাও বলতে পারবা না, তাহলে আমি নিজের টিফিন নিজেই তৈরি করে নিয়ে যাবো। বিয়ের কথা এটা আমি বলবোই, যে পর্যন্ত বিয়ে না করবি। বিয়ে করে নে, আমি আর কোনোদিন তোকে বলবো না বিয়ের কথা। ওই যে, তোমার সাথে এখন এত কথা বলার সময় নেই, আমি গেলাম, যাচ্ছি, তুমি থাকো।